হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আমার মেজো মাসিমণির ছোট মেয়ের বিয়েতে। এসে একটু ফটো টটো তুলে নিলাম। তারপর এখন শুরু হবে তোমার জল সইতে যাওয়ার অনুষ্ঠান। চলো দেখি অনুষ্ঠানটা। নাচবি না তাহলে? ওকে দিয়ে পাঁচজন না না কুলো নিয়ে নাচা যাবে না, কুলো নিয়ে নাচা যায় না। পড়বে না, তুই পড়বি নি? আরে চালুনটা এই মাসিকে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম জলসইতে। মানে তোমার এক 4 না 5 জায়গার জল নিতে হয়, একটা পুকুরে, একটা কোন কোন বাড়িতে, একটা মন্দিরে। আর এই যে এটা হচ্ছে তোমার একটা মায়ের মন্দির, এটা হচ্ছে ভদ্রাকালী মা। দেখো মন্দিরটা খুব সুন্দর, অনেক পুরনো। আর এইখানে যে বটগাছটা আছে ওটা নেওয়া হয়নি, ওটা তো বহু পুরনো। দেখো মায়ের মুখটা কি সুন্দর। এখানকারও জলটা নেওয়া হবে। এখানে প্রথমে কলসিটা নামাতে হবে, যাই হোক ওই আলপনা দিয়ে নেমন্তন্ন করতে হয় না কি করতে হয়। তারপর আর এই যে একটা সোনার চেন লাগে, কিছুতেই গলা থেকে বেরোচ্ছে না চেনটা। আমি বলছি তাহলে পড়লি কী করে? বলছে অনেক কষ্ট কষ্ট করে পড়তে হয়। আর এই দেখো এটা নিয়ম এখানকার, মানে এটা ঠাকুর বাড়ির, মানে জল কলসিতে নিতে হবে। তারপর দেখো মন্দিরটা হালকা একটু ঘুরে দেখিয়ে নিলাম। ওই যে আমার বোন ফটো তুলতে ব্যস্ত, সেলফি তুলতে। আর এটা হচ্ছে বড়দি, মাসিমণির বড় মেয়ে। আর এটা মেজো, মানে মেজো মেয়ে আমার ছোট। দুই বোনই ফটো তুলতে ভীষণ ভালোবাসে। আর এই যে সবাই একটু নাচানাচি করছে ওইদিকে বাজনার তালে, তাই আমি একটু ক্যামেরা বন্দি করেই নিলাম, থেকে যাবে স্মৃতি হয়ে। তারপর 5 জায়গা থেকে জল নিয়ে এসে বাড়ি চলে আসলাম। তারপর বাড়ি চলে এসে আরেকটা রিচুয়ালস, এইটা মানে 5টা স্ত্রী মিলে এই সুতোটাকে ওর চারপাশে 7 বার ঘোরাবে। ঘোরানোর পর ওটাকে হলুদ মাখিয়ে মনে হয় বাম হাতে বাঁধতে হবে, 9টা দুর্বাঘাস আর 9টা ধান দিয়ে। তারপর দিরাগমনের সময় ওটা আবার খোলা হবে হাত থেকে, এটাই নিয়ম। তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে? সবার যদিও একই নিয়ম থাকে না, এক একটা পরিবারের এক এক রকম নিয়ম। দেখো গণেশের মূর্তিটা কি সুন্দর, আমি তো ভীষণ ভালো লাগে আমার গণেশ। মুন্নিদি আমার ওপর একটু রেগেই গেছে, বলছে হ্যাঁ 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 তুই তো সামনেই যাবি, যা। এই যে আমাদের বন্টি, আর এই যে লাল শাড়ি পরে যেটা লাল টুকটুকে বউ, এটা আমার ছোট মাসিমণির মেয়ে, ছোট বোন আমাদের।
তারপরে চলে আসলো হলুদ মাখার পর্ব, যদিও খুব শর্ট টাইম ছিল না, শীতের দিনের বেলা বুঝতেই পারছো, তাই একই দিনে যেহেতু সবগুলো, তাই খুব তাড়াতাড়ি করতে হয়েছে। হলুদের ফটোশ্যুট হচ্ছে একবার এই একবার সেই করে, তারপরে এই যে পুষ্প বৃষ্টি হবে। কি সুন্দর লাগছে না দেখতে, খুব মিষ্টি। সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ, ভালো থেকো, টাটা।